আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা আমাদের শুরু করব মেটা অ্যাডস এর আরো অ্যাডভান্স ক্লাস, যেখানে আমরা শিখব মেটা অ্যাডস ক্যাম্পেইন। আমরা গত ক্লাসে বুস্টিং শিখেছিলাম। এরপরের ক্লাসে আমরা ফাইবারে কিভাবে আপনি যে কাজগুলো শিখেছেন সেগুলো নিয়ে কাজ পেতে পারেন সেই জিনিসটা দেখেছিলাম। আর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করবেন ফর মেটা। ওকে। সো এখানে আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাচ্ছি না। সরাসরি আমরা প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমরা চাচ্ছিলাম বেসিক কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার করে ফেলানোর জন্য, যাতে করে যখন আমরা অ্যাডভান্সে যাব তখন যাতে আপনাদের এই জিনিসগুলো খুবই ইজি মনে হয় এবং আপনারা ইজিলি এটা ক্যাচ করতে পারেন, প্র্যাকটিক্যালি বুঝতে পারেন। সো এখানে আমরা অ্যাডভান্স যখন যাচ্ছি বা মেটা অ্যাডস ক্যাম্পেইন যখন যাচ্ছি, এটা আসলে কি, এটা হচ্ছে বুস্টিং এর অ্যাডভান্স ভার্সন। আপনি যখন বুস্টিং করছেন তখন বুস্টিং ছিল খুবই বেসিক লেভেলের, যেখানে আপনি আরো স্পেসিফিকলি টার্গেট করতে পারতেছেন না, আরো স্পেসিফিকলি আপনি গোল সেটআপ করতে পারতেছেন না, আপনার অডিয়েন্স সেটআপ করতে পারতেছেন না এবং অন্যান্য জিনিসগুলো সেটআপ করতে পারতেছেন না। আর এখন আপনারা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে এটাকে আরো স্পেসিফিক ভাবে আপনারা সেটআপ করতে পারবেন। আর যদি আপনাদেরকে বলি এই অ্যাডস ক্যাম্পেইন কিভাবে কাজ করে, অ্যাডস ক্যাম্পেইন ৩টা লেভেলে কাজ করে। ৩টা লেভেলগুলো কি? একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট লেভেল, আর একটা হচ্ছে আমাদের অ্যাড লেভেল। তো এখানে যদি বলি ক্যাম্পেইন লেভেল বলতে কি বোঝায়? ক্যাম্পেইন লেভেল বলতে বোঝাচ্ছে যে আপনার গোল কি, আপনি আসলে কি চাচ্ছেন সেই জিনিসটা আপনি এই ক্যাম্পেইনে সেটআপ করবেন। যেমন আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন আপনার এই ক্যাম্পেইনটা বা এই অ্যাড রান করে আপনার ওয়েবসাইটে বেশি মানুষ যাক, তাহলে আপনি ওটা করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন বেশি মানুষ ফর্ম ফিল আপ করুক, নাকি আপনি যাচ্ছেন সেলস, নাকি চাচ্ছেন যে মানুষের আপনাকে চিনুক, অ্যাওয়ারনেস। আপনি এই জিনিসটা গোলটা আগে সেটআপ করবেন ক্যাম্পেইনে। তাহলে আমরা কি বুঝলাম? এই যে ক্যাম্পেইনটা হচ্ছে এক প্রকার ডেস্টিনেশন বা গোল। আপনি আপনার অডিয়েন্সকে কি করাতে চাচ্ছেন সেটা আমরা ক্যাম্পেইনে সেটআপ করব। আচ্ছা, এরপর আমাদের অ্যাড সেট। এখানে কি অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেগুলো হচ্ছে কি, দিস ইজ হোয়ার ইউ ডিফাইন দ্য ডিটেইলস হু শুড সি দ্য অ্যাড। আপনি অ্যাডটা আসলে কাকে দেখাইতে চাচ্ছেন। এখন অ্যাডটা যারা দেখবে তারা কি পুরুষ নাকি তারা মহিলা, তাদের বয়স কত, তারা কোথায় থাকে, তারা কি করে, তাদের স্পেসিফিক কি জিনিসগুলো আছে, তাদেরকে কিভাবে দেখাতে যাচ্ছেন, কোন জায়গায় দেখাতে যাচ্ছেন, সবগুলো জিনিস আপনি এই অ্যাকসেপ্টেবল এসে শেয়ার করবেন। এখন তাহলে আমরা কি বুঝলাম যে অ্যাডসেটটা হচ্ছে তাহলে কি, ডু টু দা বাজেট। আপনি যেখানে চাচ্ছেন যে মানুষজন পৌঁছাক। এখন এটাতে আপনি কি করতে পারবেন? এখানে আপনি চাচ্ছেন হু শুড সি দ্য অ্যাডটা আসলে কারা দেখবে। এরপরে কি আছে? এরপর হচ্ছে হয় শুড ইট অ্যাপেয়ার। এটা কোথায় অ্যাপেয়ার হবে? এটা কি ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরিজ, এটা কোথায় দেখানো হবে? এরপর কি আছে? হাউ মাচ মানি ইউ আর উইলিং টু স্পেন্ড। আপনি এটার জন্য কত টাকা খরচ করতে যাচ্ছেন এবং কতদিন আপনি এটার জন্য বাজেট করতে যাচ্ছেন, এই জিনিসগুলো আমরা অ্যাড সেট লেভেলে কাজ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাস্ট অ্যাড এর কাজ কি? অ্যাড হচ্ছে আপনি যে ক্রিয়েটিভটা, মানে এটা কি ইমেজ হবে, নাকি এটা ভিডিও হবে, নাকি এটা ক্যারোসেল হবে, নাকি এটা কোনো টেমপ্লেট হবে, আপনি এই জিনিসটা এখানে সেট করবেন। কোথায় এসে? অ্যাড এসে সেট করবেন। তবে ক্রিয়েটিভ ইটসেলফ, দ্য ইমেজ, দ্য ভিডিও, দ্য হেডলাইন, দ্য ক্যাপশন, দ্য বাটন, সবকিছু আপনি এখানে এসে সেট করবেন। এটা হচ্ছে আমাদের কি অ্যাড এর কাজ। তাহলে আমরা মোটামুটি বসে গেলাম যে আমাদের তিনটার কাজ কি। তিনটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেলের এক কথা হচ্ছে ডেস্টিনেশন বা গোল। অ্যাড হচ্ছে আপনি কাকে একটা দেখাতে যাচ্ছেন সে রুট। আর একটা হচ্ছে এক কথায় আমাদের ক্রিয়েটিভটা, যেটা আমরা চাচ্ছি মানুষ এখানে ক্লিক করে আমাদের অ্যাডটা দেখুক বা আমাদের ইমেজ ভিডিও, এটা হচ্ছে ক্রিয়েটিভ। এবার চলে আসুন আমরা আরেকটু বিস্তারিত যাবো এবং আমরা প্র্যাকটিক্যালে চলে যাবো। তাহলে আমরা চলে যাই। আমরা আমাদের পেজে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের পেজ। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের পেজ। আমরা আমাদের পেজ থেকে এখানে চলে আসবো। এই যে দেখেন অ্যাডস ম্যানেজার। আমরা এখানে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে একটু সময় দিবে। একটু সময় দিয়ে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাবো। ওকে, সো আমরা এখানে অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। অ্যাডস ম্যানেজার আসার পর এই যে দেখেন আমাদের এখানে ৩টা কাজ আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আরেকটা হচ্ছে অ্যাডস। আর এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার অনেকগুলো জিনিস আছে আমাদের: অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিং, বিলিং, পেমেন্টস, ইভেন্ট ম্যানেজার, অল টুলসে গিয়ে আরও অনেকগুলো টুলসের কাজ আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তবে আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ফোকাস করতেছি কীভাবে আপনি ক্যাম্পেইনটা সেট আপ করবেন, এই জিনিসটা। এর পরবর্তীতে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝে নিব। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে দেখতেছি কি 3টা আমাদের স্টেপ দেখা যাচ্ছে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। আপনি যে কোনো অ্যাড ক্যাম্পেইন ডাউন করতে চান, আপনাকে এই 3টাই ফিল আপ করতে হবে। আচ্ছা আসেন, তাহলে আমরা এটা শুরু করে দিই কীভাবে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এই যে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এবার আমাদের আসতেছে যে আমরা এখান থেকে কী ধরনের ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। প্রথমে অপশন আসতেছে চুজ এ বাইং টাইপ। আপনি এখানে কী ধরনের টাইপ চাচ্ছেন। একটা হচ্ছে কি অকশন, আর একটা হচ্ছে রিজার্ভেশন। এখানে অকশন নিচে কিন্তু আমার লেখা আছে বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিডিং। অকশন হচ্ছে বা নিলাম হচ্ছে যেখানে আপনি যাচ্ছেন যে অনেকেই অ্যাড রান করবে এবং আপনি সেই ক্ষেত্রে নিজের মতো করে আপনি এখানে সেট আপ করতে চাচ্ছেন যে আপনি কেউ যদি 5 টাকা দিয়ে, তাহলে আপনি অকশনের মাধ্যমে সেই 300 টাকা দিয়ে আপনি নিলাম বেট করতে পারবেন। এটা হচ্ছে অকশন। আর রিজার্ভেশন মানে হচ্ছে কি আপনি সেভ করে দিলেন যে না, আমি এখানে শুধুমাত্র এত টাকার মধ্যে আমি অ্যাড রান করবো। তো এটা হচ্ছে কি রিজার্ভেশন। আমরা এটা রিকমেন্ডেড হচ্ছে অকশন নিয়ে আমরা কাজ করব। এরপর আমাদের আসতেছে কি এই আমাদের গোলগুলো। এখানে গোলগুলো কি কি আছে? গোল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। আসলে আমরা এই জিনিসগুলো একটু একটু করে আস্তে আস্তে বোঝা শুরু করে দিই। প্রথমে আমরা অ্যাওয়ারনেস যাবো। অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি? অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে মানুষকে জানানো, বোঝানো, সচেতন করা। আচ্ছা, এখানে অ্যাওয়ারনেসে যখন দেখেন আমি ক্লিক করলাম, এখানে সাথে সাথে পাশে কিন্তু অপশন চলে আসছে। অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে? এখানে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেন। আমি যখন চাচ্ছি মানুষজন আমার ব্র্যান্ডটাকে মনে রাখুক, আমাকে চিনুক, জানুক, সবাই আমার সম্পর্কে
জানো, সচেতন হোক, তখন আমি এই অ্যাওয়ারনেসের অ্যাডটা রান করবো। আর এটা কিসের জন্য ভালো? এটা হচ্ছে রিচ বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা ভালো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাতে মানুষ আমার কথা মনে রাখে, এই জন্য এটা ভালো। ভিউজ, যাতে আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসে, এই জন্য আমার এই অ্যাডটা রান করা উচিত। এরপর আসছে কি ট্রাফিক। ট্রাফিক বলতে কি বোঝায়? ট্রাফিক বলতে আমরা ওই যে রাস্তাঘাটে রাস্তার মধ্যে যে ট্রাফিক থাকে ওটা না। আমার এখানে ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যেখানে মানুষজন জড়ো হয়, সেটা হচ্ছে আমাদের এখানে ট্রাফিক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ট্রাফিক। ট্রাফিক তো তাদের বলতেছে ট্রাফিক হচ্ছে সেন্ড টু পিপল টু এ ডেস্টিনেশন লাইক এ ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্টস। যখন আমি চাচ্ছি যে মানুষজন আমার এই অ্যাডটা দেখে কোনো একটা জায়গায় যাক, সে আমার ফেসবুক পেজে যাক, ইনস্টাগ্রাম পেজে যাক, ওয়েবসাইটে যাক, অথবা কোনো একটা অ্যাপে যাক বা একটা ইভেন্টে যাক, তখন এটা আমরা কী করবো? এটা হচ্ছে ট্রাফিক অ্যাডটা রান করবো। এবং এটা কিসের জন্য ভালো? এটা হচ্ছে আমাদের ক্লিকের জন্য ভালো, ল্যান্ডিং পেজের জন্য ভালো, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য ভালো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং কলের জন্য এটা ভালো। এটা হচ্ছে আমাদের ট্রাফিক। এরপর আমাদের আসতেছে কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়? এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি এঙ্গেজ করতেছেন। আপনি যখন চান যে মানুষজন বেশি বেশি আপনাকে মেসেজ করুক, পারচেস করুক, মেসেজের রিপ্লাই দিক, ভিডিও ভিউ হোক, লাইক করুক, কমেন্ট করুক, শেয়ার করুক, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। এখানে লেখা আছে এগুলো এঙ্গেজমেন্ট। আর এগুলো কিসের জন্য ভালো? মেসেজের জন্য ভালো, ইনস্টাগ্রামের জন্য ভালো, হোয়াটসঅ্যাপের জন্য ভালো। ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট এবং কনভার্সন এবং কল, এগুলো আমরা এঙ্গেজমেন্টেশন করতে পারবো। আচ্ছা, এরপর আসতেছে আমাদের কি লিডস। লিডস বলতে কি বোঝায়? লিডস বলতে বোঝায় যখন আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট মানুষের বা আপনার টার্গেটিং অডিয়েন্সের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপনি চাচ্ছেন বের করে রাখার জন্য বা বের করার জন্য, তখন আপনি এই অ্যাডটা রান করবেন। এটা হচ্ছে লিডস। এটা কিসের জন্য ভালো? যখন আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করবেন, অথবা ফেসবুকের মাধ্যমে ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করবেন, অথবা মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কনভার্সন, কল, এগুলোর জন্য আমাদের লিড এই ক্যাম্পেইনটা ভালো। অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন বলতে কি বোঝায়? যখন আপনি চাচ্ছেন মানুষে আপনার এই অ্যাডটা দেখে কোনো একটা অ্যাপ ইনস্টল করুক, সেটা এবার কোনো অ্যাপও হতে পারে, অথবা সরাসরি কোনো অ্যাপের একটা ইভেন্টসও হতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাপ প্রমোশনের কাজ। আর সেলস, সবাই যে জিনিসটা চায় সেল হচ্ছে যখন আপনি চাচ্ছেন আপনার এই অ্যাডটা দেখে মানুষ আপনার থেকে কিনুক, তখন আপনি সেলসের একটা এখানে আপনার find people likely to purchase your product or service। এবং কী ধরনের জন্য এই জিনিসটা ভালো? যখন আপনি চাচ্ছেন কনভার্সন হোক, ক্যাটালগ সেল হোক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, অথবা কল করুক। এই সবগুলোর উদ্দেশ্য হচ্ছে এক কথায় সেল। আপনি যখন এটা চাচ্ছেন তখন আপনি সেলসের এই অ্যাডটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। আমরা একটা একটা করে ট্রাই করবো। তাহলে আমরা প্রথমে অ্যাওয়ারনেস দিলাম, অ্যাওয়ারনেস দিয়ে আমরা এখানে কন্টিনিউতে যাচ্ছি। আচ্ছা, কন্টিনিউতে যাওয়ার পর দেখবেন এখানে আমাদের 3টে স্টেপ চলে এসেছে। আমরা আজকে ক্লাসে শুধুমাত্র আমরা এই যে ক্যাম্পেইনটা সেটআপ করব, এরপর আমরা অ্যাডস সেটআপ করব, এরপর আমরা অ্যাডসটা নিয়ে কাজ করব। সো আমরা যদি এখানে দেখি যে প্রথমে ক্যাম্পেইন, এই যে 3টে স্টেপ আপনাকে দেখা দিচ্ছি, একটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড সেট লেভেল, আরেকটা হচ্ছে অ্যাড লেভেল। এভাবে আপনারা পাশাপাশিও যেতে পারেন, অথবা আপনারা এভাবেও যেতে পারেন। আমাদের ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, আরেকটা হচ্ছে আমাদের অ্যাড লেভেল। ওকে, আমরা ক্যাম্পেইন লেভেলে গেলাম। ক্যাম্পেইন লেভেলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদেরকে ক্যাম্পেইনের নামটা সেট আপ করার জন্য, যদিও নামটা ইম্পর্টেন্ট না, তারপর আপনার নামটা এমনভাবে সেট আপ করবে যাতে করে আপনার ওই ক্যাম্পেইনটা মনে থাকে। এখানে আপনারা একটা না, আপনারা অনেকগুলো ক্যাম্পেইন রান করার প্রয়োজন হবে, তখন আপনারা কোন নামে ক্যাম্পেইনটা সেট আপ করেছেন ওই নাম অনুযায়ী কিন্তু আপনারা মনে পড়বে। তাহলে আমি এটা দিচ্ছি, মনে করেন আমাদের ডিএম প্লাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা এবার আপনি এখানে ডেট দিতে পারেন, কয় তারিখে আপনি করলেন। যেমন আমি এটা 9 তারিখ 9 মাস 2025 পড়ছি। ওকে, এটা আমরা করলাম। এরপর আপনি চাইলে দিতে পারেন যে বাজেট দিতে পারেন যে আপনি এখানে $50 অ্যাড রান করতেছেন, কয়দিনের জন্য করতেছেন, 7 ডেজ। আপনি এভাবে একটা নাম সেট আপ করতে পারেন। নাম সেট আপের ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশন নাই। আপনি আপনার মনে রাখার জন্য যে নামটা দিবেন ওটাই হচ্ছে ক্যাম্পেইন নেম। ওকে, এরপর আসতেছে কি আমাদের ক্যাম্পেইন ডিটেলস বাইং ট্যাব। এটা আমরা অলরেডি সেট আপ করে আসছি। ওই যে আমাদের অপশন ছিল এবং একটা কিছু রিজার্ভেশন, আমরা ওখান থেকে যেটা সেট আপ করে আসছি ওইটা আমরা এখানে অপশনে রাখলাম। এবং আবার আসতেছে কি আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা কেন একটা রান করতেছি এটা আমরা সেট আপ করে আসছি। এটা আমরা অ্যাওয়ারনেস দিয়েছিলাম বা আমাদের বোর্ড, এটাই হচ্ছে আমরা এখানে সেট আপ করলাম। এরপর আসতেছে কি আমাদের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আপনি যদি এটা অন করেন, সেক্ষেত্রে আপনি এই ক্যাম্পেইন লেভেলে এসেই কিন্তু আপনি আপনার বাজেট সেট আপ করতে পারবেন। আর এটাকে বলা হয় সিবিও। আমি যদি এখানে লিখে দিই সিবিও, এটা আছে আমাদের কি এবিও। সিবিও বলতে কি বোঝায়? এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। আর এবিও বলতে কি বোঝায়? এবিও বলতে আমাদের বোঝায় অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। আপনি যখন ক্যাম্পেইনে আপনার বাজেটটা সেট আপ করে ফেলবেন, তখন এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। আর আপনি যখন অ্যাড সেট লেভেলে এসে বাজেট সেট আপ করবেন, তখন এটা হচ্ছে বাজেট লেভেল অপটিমাইজেশন। আচ্ছা, এটা কেন করবেন, কী করবেন, সেগুলো আমরা আরও বিস্তারিত যখন প্ল্যানিংয়ে যাবো, স্ট্র্যাটেজিতে যাবো, তখন আমরা আলোচনা করবো। জাস্ট আমরা এখন দেখে নিই এটা কীভাবে সেট আপ করতে হয়। আচ্ছা, এখানে আপনি বাজেটটা বিভাগ করতে পারেন। একটা হচ্ছে আমরা ডেইলি বাজেট করতে পারবো, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে কি? ডেইলি বাজেট হচ্ছে আপনি প্রতিদিন কত টাকা অ্যাড রান করবেন। যেমন আমি এখানে প্ল্যানিং করলাম প্রতিদিন আমি $5 অ্যাড রান করবো, এটা হচ্ছে আমার ডেইলি বাজেট। তাহলে আমার দেখেন এখানে আমরা বলে দিচ্ছি যে ইউ উইল স্পেন্ড অ্যাভারেজ
$5 পার ডে। ইয়র ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড হচ্ছে 8.75 আর উইকলি স্পেন্ড হবে আমার $35। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো এখানে $5 করলাম কিন্তু আমার এখানে $7 কেন দেখাচ্ছে, $8 কেন দেখাচ্ছে? আসলে এটা হচ্ছে যখন কিছু দিন থাকে, যখন অ্যাড রান করা শুরু হবে ফেসবুকে, তখন ফেসবুক কিন্তু এনালাইজ করে যে কোন দিন আমার বেশি বিক্রি হচ্ছে, কোন দিন আমার কম বিক্রি হচ্ছে। যখন যদি দেখা যায় কি ফেসবুকে আজকে খুব ভালো বিক্রি হচ্ছে, আজকে খুব ভালো সেলস হচ্ছে, অথবা আজকে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, তখন ফেসবুকে নিজে থেকেই ওর বাজেটটা বাড়িয়ে দেয়। $5 থাকলেও সে $6, $7, $8, 7% খরচা পর্যন্ত সে তখন স্পেন্ড করে। আবার ঠিক সেমভাবে যেদিন ফেসবুকে আমার কাছে মনে হচ্ছে কিনা আজকে আসলে মানুষ কম কিনতেছে, কম এঙ্গেজ হচ্ছে, অথবা আজকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, তখন ফেসবুক নিজে থেকেই রেজাল্টটা কমিয়ে দেয়। তো এটা হচ্ছে নিজে থেকে অটোমেশনটা। আচ্ছা, এরপর আবার যদি আমরা এখানে দেখি ডেইলি বাজেটটা আমরা বুঝলাম। এবার যদি আমরা লাইফ টাইম বাজেট দিই, লাইফ টাইম বাজেট বলতে কি বোঝায় যে আপনি অ্যাড লাইফটা বা এই যে অ্যাডস ক্যাম্পেইনটা যতদিন চলবে ওটাই হচ্ছে ওর লাইফ টাইম। অনেকে লাইফ টাইম মনে করে এটা সারা জীবন ধরে চলতে থাকবে, ওইটা না। এটা হচ্ছে এক কথায় আপনি এটা যদি 7 দিন আপনি সেট আপ করেন, 7 দিনই হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের লাইফ টাইম। এই 7 দিনে আমাদের অ্যাডের জন্য কত টাকা বা আমাদের ক্যাম্পেইনের জন্য কত টাকা খরচ হবে এটাই আমরা এখানে সেট আপ করি। আমি এখানে দিলাম 7 দিনের জন্য $50। আচ্ছা, এই যে এখানে চলে আসছে। এখন এরপর আসছে কি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এখানে বিড স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়, এখানে আপনি যে ক্যাম্পেইনে মানুষজনকে একটা তার কাছে পৌঁছাবে, আপনি এখানে কি ধরনের কিভাবে তার কাছে পৌঁছাতে যাচ্ছেন। হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর হচ্ছে বিট ক্যাপ। আপনি এখানে সেট আপ করে নিতে পারেন যে হাইয়েস্ট ভলিউম যদি কেউ $5 দেয় আমি $6 দিব, তাও আমারটা তুমি আগে দেখাও। কেউ যদি $60 দেয় আমি $10 দিব, তাও তুমি আমারটা আগে দেখাও। এটা হচ্ছে কি আমাদের হাইয়েস্ট ভলিউম। এটা হচ্ছে গেট মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট। আরেকটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট কোড। এখানে আপনি সেট আপ করে দিতে পারেন যে না আমাকে প্রত্যেকটা সেলের জন্য আমি তোমাকে $5 দিব, তোমাকে 5 টাকার মধ্যে যত অ্যাড তুমি আমাকে ওগুলাই দেখাও, তাহলে আমি এখানে এটা সেট করে দিতে পারবো। আরেকটা হচ্ছে বিট ক্যাপ। বিট ক্যাপ এবার আপনি চাইলে নিচে থেকেও বিট করতে পারেন। আমি সর্বোচ্চ বিট করলাম যে আমি $10 পর্যন্ত খরচ করলাম, আপনি এটাও এখান থেকে সেট করতে পারেন। তবে রিকমেন্ডেড হচ্ছে আপনি হাইয়েস্ট ভলিউমটা রাখবেন। ওকে, এবার হচ্ছে কি আমাদের এখানে অ্যাড শিডিউলিং। অ্যাড শিডিউলিং বলতে কি বোঝায়, আমি যদি এডিটিংয়ে যাই, অ্যাড শিডিউলিংটা হচ্ছে আপনি এই অ্যাডটা কি করতে যাচ্ছেন এখন রান না করে আপনি পরবর্তী দিনের জন্য শিডিউল করতে যাচ্ছেন। আপনি চাচ্ছেন যে এটা আজকে 9 তারিখ, তো আপনি চাচ্ছেন এটা 11 তারিখ, 12 তারিখ বা 15 তারিখে অ্যাডটা রান হোক, তখন আপনি এই যে অ্যাড শিডিউলিংটা অন করে দিবেন। যেহেতু আমরা এটা চাচ্ছি না, আমি এটা আপাতত অফ করে দিয়েছি। আচ্ছা, এবার কি আমরা এবি টেস্টিং। এবি টেস্টিং আমরা এখান থেকে যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে যদিও কাজ করবো না, এখানে আমরা এবি টেস্টিং যদি একটু অন করি বা এবি টেস্টিং জিনিসটা কি আপনাদেরকে একটু করে বুঝিয়ে দিই। এবি টেস্টিংটা হলো আপনি মনে করেন 2 ধরনের অ্যাডস ক্রিয়েটিভ রান করেছেন। ক্রিয়েটিভ বলতে কি আপনি একটা ইমেজ রেডি করেছেন, একটা ভিডিও রেডি করেছেন, বা 2টা ইমেজ 2টা ভিডিও রেডি করেছেন। এখন আপনি কিন্তু জানেন না কোন ভিডিওটা ভালো রেজাল্ট দিবে বা কোন ইমেজটা ভালো রেজাল্ট দিবে। সো আপনি কি করলেন, 2টা ইমেজ দিয়ে 2টা অ্যাড রান করলেন, আবার 2টা ক্রিয়েটিভ দিয়ে 2টা আপনি অ্যাড রান করলেন। বা একটা ক্যাম্পেইনের মধ্যেই আমরা কি করলাম, 4টা ক্রিয়েটিভ দিয়ে আমরা অ্যাড রান করলাম। করার পর এবার ফেসবুকে যখন 2 থেকে 3 দিন 4 দিন 5 দিন যাবে, তখন কিন্তু আপনার সামনে রেজাল্ট আসবে যে ইমেজ 1 এ কতগুলো সেল হলো, ইমেজ 2 তে কতগুলো সেল হলো, ইমেজ 3 তে কতগুলো সেল হলো, ইমেজ 4 এ কতগুলো সেল হলো। যেটা ভালো রেজাল্ট করবে এটা অন থাকবে, যেটা ভালো রেজাল্ট করবে না সেটা অটোমেটিক্যালি অফ করে দিবে। এটাই হচ্ছে এক কথায় এবি টেস্টিং। আমি আপনাদেরকে ক্রিয়েটিভ দিয়ে বা ওই যে আমাদের অ্যাডস কপি দিয়ে আমি আপনাদেরকে উদাহরণটা দিলাম। এখানে শুধুমাত্র আপনি ক্রিয়েটিভ না, আপনি অডিয়েন্স দিয়ে এবি টেস্টিং করতে পারবেন, প্লেসমেন্ট দিয়ে করতে পারবেন, কাস্টম দিয়ে করতে পারবেন। অডিয়েন্স বলতে কিরকম, অডিয়েন্স বলতে আপনি মেল দিয়ে করতে পারেন, ফিমেল দিয়ে করতে পারেন, তাদের বয়স দিয়ে করতে পারবেন, তাদের লোকেশন দিয়ে করতে পারবেন। এগুলো হচ্ছে অডিয়েন্স দিয়ে করা। আর প্লেসমেন্ট বলতে কি, প্লেসমেন্ট হচ্ছে অ্যাডটা কোথায় যাবে। আপনি ফেসবুকে অ্যাড দিলেন, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে দিলেন, তারপর হচ্ছে থ্রেডসে দিলেন, বা অন্য আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুকে ওগুলোতে দিলেন। যেহেতু আমি এখানে মেটা মার্কেটিং করতেছি, এখানে আপনি অ্যাড রান করলেন 3টা আলাদা প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা বা আদার্স, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই 3টাতে আমরা করলাম। করার পর এবার আপনি দেখলেন যে কোনটাতে রেজাল্ট ভালো হয়। যেটাতে রেজাল্ট ভালো হবে সেটা অন থাকবে, বাকিগুলো আস্তে আস্তে অফ করে দিবে বা বাকিগুলো বাজেট কমিয়ে দিবে। এটাই হচ্ছে এবি টেস্টিং এর কাজ। এটা এখানে আপনি জানেন নিজে থেকেও কাস্টমারও করে নিতে পারবেন। আচ্ছা, এখন এবি টেস্টিংটা কয়দিন ধরে চলবে, এই যে আমি আপনাদেরকে বললাম 2 দিন 3 দিন 4 দিন ধরে টেস্টিংটা চলবে। এটা কয়দিন ধরে আপনি রাখতে যাচ্ছেন, আপনি এটা এখান থেকে ধরে সিলেক্ট করে দিতে পারবেন যে আমি চাচ্ছি 5 দিন 6 দিন 7 দিনের মধ্যে আমাদের এটা টেস্টিং হোক, সেটা আপনারা এখান থেকে চাইলে করতে পারবেন। এরপর আসতেছে আমাদের হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স। আপনি আপনার যে পারফরমেন্সটা আছে সেটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন। এটা কি আপনি কস্ট পার রেজাল্ট গোল, প্রত্যেকটা গোলের জন্য যত টাকা খরচ হচ্ছে আপনি কি ওভাবে কম্পেয়ার করবেন, নাকি এখানে আপনি সিপিসি বা এখানে আছে কস্ট পার 1000 ক্লিপ, কস্ট পার পারচেস, তারপর হচ্ছে কি 3 সেকেন্ড ভিডিও প্লেস, তারপর ক্রেডিট স্পেন্ড ইভেন্ট, কস্ট পার লাইক, তারপর আছে কি কস্ট পার অ্যাচিভমেন্ট নাম্বার, কস্ট পার পেমেন্ট ইনফো, কস্ট পার অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, অ্যাক্টিভেশন, ইনস্টলেশন, অনেকগুলো এখানে অপশন আছে। আপনি কীভাবে চাচ্ছেন, যদি আপনাদেরকে একটা বুঝাই যে কস্ট পার ক্লিক, আমি এখানে হিসাব করবো যে আমার কম খরচে কতগুলো আমি ক্লিক পেলাম। যদি আমার বা কস্ট পার রেজাল্ট আমি কম খরচে বা প্রত্যেকটা রেজাল্টের জন্য আমার কত টাকা খরচ হলো, আমি কোইটার উপর ডিপেন্ড করে আমি আমার পারফরমেন্সটা কম্পেয়ার করবো। এটা হচ্ছে আমাদের টেস্টিং। তো আমি আপাতত এবি টেস্টিংটা অফ রাখলাম। আচ্ছা, এরপর আমাদের আসতেছে স্পেশাল ক্যাটাগরি। এটা অলওয়েজ রিকমেন্ডেড থাকবে, আপনার এখান থেকে কোনোটাই সিলেক্ট করবেন না।
এটা কেন? এটা হচ্ছে আপনার অ্যাডটা যদি এমন কোনো ক্যাটেগরি হয় যেগুলো মানি রিলেটেড, সেক্সুয়াল রিলেটেড, পলিটিক্স রিলেটেড, হোম রিলেটেড, বা এখানে কি আছে যদি আমি বলি ফিনান্সিয়াল, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, এই ধরনের যদি কোনো ইস্যু হয় তাহলে ফেসবুকে আগে জানিয়ে দিতে হয় যে আমাদের অ্যাডটা এই বিষয় নিয়ে। তখন ফেসবুকে আগে চেক করে যে আপনার অ্যাডে ক্ষতিকর কোনো বিষয় আছে কিনা। যদি ক্ষতিকর কোনো বিষয় থাকে তাহলে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ করে না, যদি না থাকে তখন গিয়ে আপনার এটা অ্যাপ্রুভ করে। সো আমাদের এটা রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে এই রিস্কে যাবোই না। আমরা এখানে এমন কোনো কিছু সিলেক্ট করবো না যেটা, বা এমন কোনো কিছু আমরা অ্যাড রান করবো না যেটা এই রুলসের এগেনস্টে যায়। এরকম যদি আপনি করেন সেক্ষেত্রে বেশিরভাগ 99% সম্ভাবনা থাকে আপনার অ্যাডটা রান হবে না। এই ছিল আমাদের ক্যাম্পেইন লেভেলের কাজ। সো ক্যাম্পেইন লেভেলে কিছু আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। এরপরে আমরা নেক্সট ক্লিক করলে কিন্তু আমরা অ্যাড সেটে চলে যাব। তবে আজকের ক্লাসটা আমি এতটুকুই রাখবো, শুধুমাত্র আজকের ক্লাসে আমরা ক্যাম্পেইনটা সম্পূর্ণ বুঝলাম। আপনারা আগে ক্যাম্পেইনটা ভালো মতো বুঝেন, ভালো মতো কাজ করেন। এরপরে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আলোচনা করবো যেখানে অ্যাড সেট থাকবে। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানতে পারেন, আমরা কমেন্টের মধ্যে আপনাকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা এটি নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।